আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। অনেক রকম খিচুড়ি বানানো যায়, তবে আমার হচ্ছে ভুনা খিচুড়িটা বেশি ভালো লাগে, একদম ভুনা ভুনা করে বিরিয়ানির মতো। তাই আমি ওইটাই রান্না করব আর কি। তো প্রথমে মুগ ডাল নিয়ে নিছি একটা শুকনো খোলায়। ভালো করে নেড়েচেড়ে মুগ ডালগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিব। মুগ ডালগুলো বেশি ভাজার চেষ্টা করবে না, এতে কিন্তু মুগ ডালগুলো একদম পুড়ে যাবে। আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আসলে সন্ধ্যার দিকে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। আম্মুকে বলেছিলাম কিছু বানিয়ে দেওয়ার জন্য, তবে আম্মু বলেছিল একটু সময় লাগবে, কারণ আম্মু অন্য একটা কাজ করছিল। আর আমার খিদা তো ততক্ষণ সহ্য করতে পারবো না, তাই আমি নিজে বানিয়ে নিলাম খিচুড়ি। আমি খিচুড়ি বানিয়েছি, তবে আম্মু খেয়েছিল, আম্মু বলেছিল খিচুড়িগুলো অনেক মজা হয়েছে। সচরাচর আমি রান্না করলে খাবারগুলো একদমই মজা হয় না। তাই আম্মু একটু টেনশনে ছিল যে এতগুলো জিনিস ব্যবহার করতে দিচ্ছে, যদি খারাপ হয় কিভাবে যে কি হবে কি জানি। তবে আল্লাহর রহমতে সব জিনিসের মান রাখতে পারছি আমি, মানে খেতেও মজা হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খিচুড়ি রান্না করার জন্য কি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যান নিয়ে সেখানেই দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। যেহেতু মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, তাই তেল একটু বেশি করে দিলাম আর কি। তেলগুলো হালকা গরম হয়ে আসলে সেখানেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, একে একে সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব ধরনের মশলা বাটা। মশলাগুলো সব ফ্রিজে ছিল, তাই একটু বড় বড় টাইপের ছিল আর কি। মশলাগুলোকে আমি দূর থেকে যেমন বল নিক্ষেপ করে থাকি এরকম করে নিক্ষেপ করছিলাম। আর আমার আম্মু দেখে হাসছিল এসব কিছু, মানে আমার কাণ্ড কারখানা দেখে আমার আম্মু হাসতেছে আর কি। কারণ আমার ভয় লাগতেছিল যে বরফগুলো যখনই তেলে লাগতেছিল তখন তেলটা যেভাবে উঠতেছিল, মনে হচ্ছে যে তেলের মধ্যে আমাকে ডুবাই ফেলবে। সেই ভয়ে কাছে যায়নি, দূর থেকে মানে নিক্ষেপ করে করে সব কিছু দিচ্ছিলাম আর কি মশলাগুলো। তারপর সেখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ টমেটো বাটা, সাথে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি। আমি সব কিছু দিয়েছি, কিন্তু মরিচ বাটা দিতে ভুলে গেছি, মানে মেন জিনিস দিতে ভুলে গেছি। আমি রান্না করার সময় কিছু না কিছু দিতে ভুলে যাই, এজন্য আম্মা আমাকে রান্নাঘরে থাকতেই দেন আর কি। তো সাথে দিয়ে দিচ্ছি মরিচ বাটা। যেহেতু আমি ঝাল একদমই সহ্য করতে পারি না, তাই একদম অল্প করে দিলাম আর কি। তারপর সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তেলের সাথে। এখানে কিন্তু আমি একটুও পানি দিই নাই, যেহেতু টমেটো বাটা দিয়েছিলাম তাই টমেটো বাটাটা পানির কাজ করছিল। তবে যেরকমভাবে মশলা ছিটকাচ্ছিল আমার উচিত ছিল পানি দেওয়ার। আপনারা যদি টমেটো বাটা ব্যবহার না করেন তাহলে অবশ্যই পানিটা দিবেন। তারপর সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ গরুর মাংস। গরুর মাংসগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে প্রতিটা বাইটে গরুর মাংস মুখের মধ্যে পড়ে। তাই গরুর মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিছি, যাতে মাংসগুলো ভালো করে কষে যায়। কিছুক্ষণ পর যখন মাংসগুলো ভালো করে কষে যাবে, তখন সেখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ওই মুগ ডাল, তারপর মসুর ডাল আর চাল। মুগ ডালগুলো কিন্তু আগে থেকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওগুলোই। মসুর ডাল ভাজার দরকার নেই, আর মসুর ডাল ভাজলে খেতে ভাল লাগে না, মুগ ডাল ভাজলে ভালো একটা ফ্লেভার আসে, তাই মুগ ডালটা ভেজেছিলাম আর কি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু ভুনা খিচুড়ি করছিলাম, তাই একটু ভালো করে ঝোলের সাথে ভেজে নিলে খেতে বেশি ভাল লাগবে। চাল ডালগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে, মানে ঝোলগুলো একদমই শুকায় গেলে, তখনই সেখানে দিয়ে দিব গরম পানি। তবে আমার গরম পানি করতে আলসেমি লাগছিল, তাই আমি গরম পানি না দিয়ে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা অবশ্যই গরম পানি দিয়ে বানানোর চেষ্টা করবেন, এতে কিন্তু ভালো হবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সাথে আপনারা গোটা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তবে আমার কাঁচামরিচ দিতে ইচ্ছে করছিল না, তাই দিলাম না। তবে কাঁচামরিচ দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। অতিরিক্ত ঝাল হয়ে যাবে ভেবেই আমি কাঁচামরিচ দিলাম না আর কি। তারপর ঢাকনা দিয়ে দিছি, যাতে চাল ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর পানি ইচ্ছা মতো দিবেন, যদি বেশি হয়ে যায় তাহলে লাটকা হয়ে যাবে, আর যদি ভুনা হয় তাহলে মানে যেতটুকু চাল ডাল নিয়েছেন তার ডবল পানি দিলেই হবে আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছিলাম চাল ডাল সব কিছু একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তবে আরেকটু পানি রয়েছে, পানিগুলোকে এভাবে অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছিলাম আর কি। এই মুমেন্টে কিন্তু চুলা একদম ছোট করে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে খিচুড়িগুলো লেগে যাবে। আর নিচে দিয়ে খিচুড়ি যদি লেগে যায় ওগুলো ফেলে দিতে হবে, খাওয়া যায় না। তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
চুলা ফ্লেমটা একদমই লো করে দিয়ে তারপর ঢাকনা দিতে হবে। কিছুক্ষণ পরপর আমি চেক করে নিচ্ছিলাম, যেহেতু পানি একদম কম ছিল আর ভুনা করে করে রান্না করব, তাই আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি, দেখছিলাম পানিগুলো শুকিয়ে গেছে কিনা। এখন অবশ্যই মনে হতে পারে ভর্তা হয়ে গেছে, কিন্তু না, এগুলো হচ্ছে পানিগুলো চালগুলো শুষে নিলে একদম ঠিক থাকবে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম যাতে উপরের পানিগুলো চলে যায়। এই তো রেডি আমাদের ভুনা খিচুড়ি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আর উপর দিয়ে যেগুলো চিকচিক করছে ওগুলো হচ্ছে তেল। যেহেতু এখানে প্রচুর চর্বি ব্যবহার করেছি, তাই হচ্ছে একটু তেল বেশি হয়ে গেছে, কিন্তু চর্বি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে। আমি আবারও নেড়ে চেড়ে আরেকটু ঢাকনা দিয়ে দিব, কারণ আমার এখনও মনে হচ্ছে যে আরেকটু পানি শুকাবে আর কি। আসলে খিচুড়ি রান্না করা কোনো রেসিপিও হয় না, যা যেরকম মন চায় সেরকমই রান্না করে। আমারও যে সময় যেরকম ইচ্ছা করে আমি সেরকম রান্না করি। কোনো সময় এভাবে রান্না করি, কোনো সময় সব কিছু একসাথে মিক্স করে বসিয়ে দিই আর কি, বেশি ঝামেলা করতে মন না চাইলে তখন। এই তো দেখেন রেডি আমাদের খিচুড়ি। এখন উপর দিয়ে চাইলে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন, তবে ধনেপাতা বাসায় ছিল না তাই আর দিলাম না আর কি। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।